আপনি কি জানেন ইতিহাসের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খারাপ মানুষ যাদেরকে মানুষ হিটলার বলে থাকে তারা কে? আজকে আমি বলবো 8জন মানুষের ইতিহাস যারা ভয়ঙ্কর মানুষ ছিল। 1 নম্বর যিনি আছেন তিনি হলেন মাও সেতুং। গ্রেট লিপ ফরওয়ার্ড এই অর্থনৈতিক পরিকল্পনার ব্যর্থতার কারণে সৃষ্ট বিশাল দুর্ভিক্ষে আনুমানিক 4.5 থেকে 7 কোটি মানুষ অনাহারে মারা যায়। সাংস্কৃতিক বিপ্লব রাজনৈতিক প্রতিপক্ষ বুদ্ধিজীবী ও শিক্ষক সহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা, নির্যাতন ও হেনস্থা করেন তিনি। 2 নম্বরে আছে জোসেফ স্টালিন। গুলাগ লক্ষ লক্ষ মানুষকে শ্রম শিবিরে বন্দি করে রাখা ও অমানবিক পরিস্থিতিতে কাজ করানো, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়। গ্রেট পার্জ তার শাসনের বিরোধী বা সমালোচক সন্দেহে প্রায় 10 লক্ষের বেশি সামরিক ও রাজনৈতিক নেতাকে পদ্ধতিগতভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হেলোডোমার ইউক্রেনে ইচ্ছাকৃতভাবে সৃষ্ট দুর্ভিক্ষ, যার ফলে লক্ষ লক্ষ কৃষক মারা যান তার কারণে। 3 নম্বরে আছেন অ্যাডলফ হিটলার। হলোকস্ট 60 লক্ষের বেশি ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে পদ্ধতিগতভাবে গণহত্যা করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগ্রাসী নীতির কারণে বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়, যাতে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়। নুরেমবার্গ আইন ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং চরম বর্ণবাদী আইন চালু করেন তিনি। 4 নম্বরে আছেন চেঙ্গিস খান। ব্যাপক গণহত্যা ও ধ্বংস মধ্য এশিয়া এবং পারস্য জুড়ে সামরিক বিজয়ের সময় কোটি কোটি বেসামরিক মানুষকে হত্যা এবং অসংখ্য শহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। এটি ছিল ইতিহাসের অন্যতম রক্ষকীয় সামরিক অভিযান তার কারণে। 5 নম্বরে আছে তোজোহিদেকি, যুদ্ধাপরাধের প্রধান পরিকল্পনাকারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের হয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সংঘটিত বহু নৃশংস যুদ্ধাপরাধ, যেমন বন্দীদের ওপর অত্যাচার ও গণহত্যা এবং অগ্রাসী নীতির জন্য দায়ী। 6 নম্বরে আছে লিওপোল্ড II, কঙ্গোর শোষণ ও গণহত্যা। বেলজিয়ামের রাজা হওয়া সত্ত্বেও তিনি কঙ্গোকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন। রাবার ও হাতির দাঁত সংগ্রহের জন্য স্থানীয় জনগণের উপর অমানবিক অত্যাচার, দাসত্ব এবং নৃশংসতার মাধ্যমে আনুমানিক 1 কোটি মানুষের মৃত্যুর কারণ হন তিনি। 7 নম্বরে আছেন পল পট, কম্বোডিয়ার গণহত্যা। তার খমের রুদ শাসনের অধীনে প্রায় 20 লক্ষ দেশের মোট জনসংখ্যার 25% মানুষকে মৃত্যুদণ্ড, অতিরিক্ত পরিশ্রম এবং অনাহারের মাধ্যমে হত্যা করা হয়। তিনি শহর খালি করে সবাইকে জোর করে কৃষিকাজে নিয়োজিত করেন এবং শিক্ষিতদেরকে তার শত্রু মনে করে নির্মূল করেন। 8 নম্বরে আছেন ইদি আমিন। আমিনের শাসনামলে প্রায় 1 লক্ষ থেকে 5 লক্ষ উগান্ডার নাগরিককে হত্যা করা হয়। রাজনৈতিক বিরোধী, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় নেতা ও ভিন্ন উপজাতির সৈন্যদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই কারণে তিনি উগান্ডার কসা নামে পরিচিত।